দুদিন আগে কাকদ্বীপের চ্যাটার্জি চকে রেশনের সামগ্রী পাচার করতে গিয়ে গ্রাম্য মহিলাদের হাতে ধরা পড়ে রেশনের 190 বস্তা গম বাজেয়াপ্ত করে গ্রেফতার করা হয় দুজন ভ্যান চালককে। এবার গঙ্গাসাগরে খোলা মার্কেটে রেশনের জিনিসপত্র ব্ল্যাকে বিক্রি করার অভিযোগে রেশন ডিলার সহ দুজনকে আটক করল সাগর থানার পুলিশ। রেশন ডিলার হলো দক্ষিণ চব্বিশ পরগনার গঙ্গাসাগরের চৌরঙ্গি এলাকার বলাই লালগিরি। চৌরঙ্গি এলাকার একটি মুদিখানা দোকানে রেশনের চাল, ছোলা, আটা সহ অন্যান্য সামগ্রী বিক্রয় করছিলেন সুনীল মণ্ডল নামের এক দোকানদার। রেশনের সামগ্রী বিক্রি করতে দেখে সন্দেহ হয় স্থানীয় কিছু মানুষের। তখন তারা দোকানদারকে জিজ্ঞেস করে, দোকানদার অকপটে স্বীকার করেন এই সামগ্রী তিনি রেশন দোকানের মালিক বলাই লালগিরির কাছ থেকে পেয়েছেন। এরপরে স্থানীয় মানুষ জড়ো হন এবং উত্তেজনা দেখান। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন খাদ্য দফতরের আধিকারিক। সেখানে মানুষের উত্তেজনা দেখে খবর দেওয়া হয় পুলিশকে। সাগর থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে এবং রেশনের যাবতীয় মালপত্র দোকান থেকে বাজেয়াপ্ত করেন। ডিলার সহ দুজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করার জন্য তদন্ত শুরু করেছেন গঙ্গাসাগর থানার পুলিশ। সমস্যা হচ্ছে এখানে আমাদের সাধারণ মানুষের রেশনে পাওয়া দ্রব্য ব্ল্যাকে বিক্রি করেছে। তারপর আমরা জানতে পেরে সেই বিক্রেতার কাছে এসে দেখলাম প্রকৃতপক্ষে সত্য, সরকারি সিল দেওয়া সমস্ত দ্রব্যাদি ওনার কাছে পাওয়া গেছে। তারপর কি হলো? তারপর আমরা ভিডিওকে জানিয়েছি, ভিডিও সাহেব এসেছিলেন। পরবর্তীকালে প্রশাসন এসে এই মালগুলো নিয়ে গেলেন থানাতে এবং দোকানদারকেও নিয়ে গেছে, এগুলো আমরা জেনেছি। কি নাম আপনার? আমার নাম দেবপ্রসাদ ত্রিপাঠী। রেশন দোকানের নাম কি? রেশন দোকানের নাম বলাই লালগিরি। এই জায়গাটার নাম? চৌরঙ্গি। বলাই লালগিরি উনি কে? ডিলার। কোথাকার, মানে কোন নেতের ডিলার? আচ্ছা, উনি ডিলার। হ্যাঁ, ওনার কাছ থেকে কি নিয়ে এসছেন? ময়দা 1 বস্তা, ছোলা 1 বস্তা আর চিনি 30 কিলো। উনি কি বিক্রি করেছেন? কত টাকা রেটে কিনলেন? চিনি হচ্ছে 40 টাকা, ময়দা হচ্ছে বস্তা 1500 টাকা, ছোলা হচ্ছে 60 টাকা। টাকা পেমেন্ট হয়ে গেছে? না, এই প্রথম কিনলেন না এর আগেও? প্রথম। আমাকে এসে দেখে বললে মাল চিনি আছে, ছোলা আছে। জেনেছি আমি যখন আমাদের মিঠাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী বাপি হালদার মহাশয়কে নিয়ে যখন আমরা রুদ্রনগরের উদ্দেশ্যে রওনা দিই, সেই সময় আমাকে প্রাথমিক ঘটনাটা সাগরের সমস্ত উন্নয়ন আধিকারিক আমাকে ব্যবস্থা করে এবং পরবর্তীকালে শুনলাম যে ওই বলাই মিলে যিনি রেশন দোকানদার, তার দোকান থেকে বেশ কিছু মালপত্র অন্য জায়গাতে বিক্রয় হয়েছে। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে আমাদের বিডিও সাহেব ইতিমধ্যে থানাকে ওরা ইনফর্ম করে এবং আমাদের ফুড ডিপার্টমেন্টে যিনি সাব ডিভিশনাল ফুড অফিসার এবং আমাদের লোকের যিনি ফুড ইন্সপেক্টর আছে, যেহেতু আজকে শনিবার, তারা সেই জায়গাতে দাঁড়িয়ে আজকের সাগর থানার ওসি বলাইবাবুকে গ্রেপ্তার করেছে। এইটুকু আমার কাছে খবর আছে। আমি এই যে ঘটনাটা ঘটেছে এটা সত্যি গরিব মানুষের রেশন নিয়ে যারা এই প্রোগ্রামই করছে তাদের উপযুক্ত শাস্তি হওয়া দরকার এবং বলাইবাবু দীর্ঘদিন ধরে এই কাউকে, মানে আমাদের যে ডিলার অ্যাসোসিয়েশন আছে সাগরপুর, তিনি কোনো ডিলার অ্যাসোসিয়েশনের সঙ্গে যুক্ত। তিনি নিজে স্বাধীনভাবে এককভাবে তিনি চলে। আজকে এই ঘটনা ঘটেছে, আমরা চাইলে এই ধরনের ঘটনা ঘটুক, তবুও যেহেতু ঘটেছে আমার দৃঢ় বিশ্বাস পুলিশ প্রশাসন এবং আমাদের রাজ্য সরকারের খাদ্য দপ্তর এই ব্যাপারে বিশেষ। দক্ষিণ চব্বিশ পরগনা থেকে বাবলু প্রামাণিকের রিপোর্ট, চ্যানেল 24/7।